গরমের দিন চলে গেছে আর শীতের দিন চলে আসছে, এই জন্য আমার বাইকটারে ওয়াশ করাইতে নিয়ে আসলাম। তো দেখেন আমাদের এইখানে প্রচুর পরিমাণে কেদা রয়েছে, আর এই কেদার মধ্যে দিয়ে বাইক চালাতে চালাইতে আমার বাইকেও কেদা ভরে গেছে। আর আমি প্রত্যেক দিন বাসায় বসে তো বাইক ধুই, ঠিক আছে। কেদার জন্য যে অবস্থা, ঠিক আছে, দেখলেই বুঝতে পারতেছেন যে চাকায় কি পরিমাণ কাদা লাগছে, আরও নিচে কাদা আছে। প্রতিদিন তো আমি এই কাদাগুলো ধুয়ে ধুয়ে রাখি, তারপরও কিন্তু সেই কাদাগুলো পরিষ্কার করতে পারি না, ঠিক আছে। এই জন্য কিন্তু আজকে বাইক ওয়াশ করানোর জন্য নিয়ে আসছি, একবারে ধোয়াই নিয়ে যাব। আর আমার বাইক কেনার পর কিন্তু এর আগে পরে কখনোই ধোয়াই নেই, ওয়াশ করাই নেই, ঠিক আছে। অনেকবার আমার বলছে দেখেন কি পরিমাণে ময়লা জমছে, ঠিক আছে। মানে সব জায়গায় কম বেশি আর কি ময়লা পড়ে গেছে, কোথাও এখন পর্যন্ত তেমন ঘষা মাজা করা হয়নি। এমনি মাঝে মধ্যে নিজে শুধু জল দিয়ে ধুয়ে রাখতাম, ঠিক আছে। তো আমার ব্রেক একটু সমস্যা হয়েছে, ব্রেকের মধ্যে বালি বুলি ঢুকছে, ওখানে কিসকিস করে সাউন্ড হয়, ঠিক আছে, ব্রেক চাপ দিলে পড়া। যাই হোক, মোটামুটি অনেক জায়গায় আর কি প্রচুর নোংরা লেগে গেছে আমার বাইকে। সেই নোংরাগুলো আজকে আর কি মোটামুটি পরিষ্কার করব, এই জন্য আর কি এখানে নিয়ে আসা। দেখি কতটুকু করতে পারি পরিষ্কার। আর বাসায় বসে যে পরিষ্কার করি ওইটা হয়তো বা ততটা ভালোভাবে করা যায় না, ঠিক আছে, মোটামুটিভাবে করা যায়। আর এইখান থেকে ওয়াশ করায় নিয়ে গেলে সেটা হইতেছে আপনার মোটামুটি ভালোভাবে আর কি, যে ময়লা ভিতরে বা কোনা যেখানেই যে ময়লা লাগিয়ে থাকে না কেন ওগুলোকে ভালোভাবে পরিষ্কার করা যায়। আর বাসায় বসে আপনার ওইভাবে কিন্তু করা যায় না, সব কিছু কিন্তু পরিষ্কার করা যায় না। আর এই যে স্পিড গানটা আছে, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু যে পানিগুলো যে ছাড়ে, ঠিক আছে, এটার স্পিডটা কিন্তু অনেক বেশি। ময়লাগুলো কিন্তু খুব শীঘ্রই, মানে খুব সহজেই কিন্তু বাইকের থেকে সরে যায়, যত বড় টাইট ময়লা যে ময়লাই হোক না কেন, ঠিক আছে। তো আর আমরা বাসায় বসে কিন্তু আমাদের তো এরকম কোনো স্পিড গান নাই, ঠিক আছে। তো আমাদের আছে শুধু বালতি এবং মগ দিয়ে জল দিয়ে দিয়ে ধুই, আর ওই ধোয়াটা কিন্তু ততটা ক্লিয়ারভাবে করতে পারি না। বাসায় বসে যদি ধুই সেগুলো একটু যত্ন সহকারে ধোয়া হয়। তো আমি ভাবতেছি একটা ছোটোখাটো একটা স্পিড গান কিনবো সস্তার মধ্যে, 1000-1200 টাকার মধ্যে, যেগুলো দিয়ে আর কি বাসায় বসে নিজে নিজেই আর কি ময়লাগুলো পরিষ্কার করতে পারবো। এগুলো একটা দরকার। দেখা গেছে প্রতিদিন 100-150 টাকা দিয়ে খরচ কইরা এভাবে ধোয়াই আনলে তো আমার নিজের খরচ পড়ে যায়, ঠিক আছে, এগুলো পারা যায় না। আর দেখা গেছে বাইকে একটানা 10 দিন চালানোর পরেই ময়লা পড়ে যায়, ঠিক আছে, ঝামেলা। তো এই জন্য ভাবতেছি নিজে একটা কিনে নেব। তো দেখুন এবার ফোম মারতেছে, এটারে কি বলে বলতে পারি না, ফোম ওয়াশ বলে নাকি এটারে। যাই হোক, এই যে ফোম দিতে আছে, এগুলো দিয়ে তারপর একটু ঘষা মাজা করে দেবে। আর আমি বললাম যে আমার ইঞ্জিনের মধ্যে কিন্তু ময়লা ঢুকে গেছে, বলতে আমি গরম ইঞ্জিনে জল দিয়ে ধুইছিলাম, তখন ওই ইঞ্জিনের মধ্যে কেমন যেন একটু সাপা সাপা, মানে কেমন যেন একটু হয়ে গেছে। তো বলছে এইগুলোকে একটু আমার ভালো করে উঠে দিও, ঠিক আছে, ঘষা মাজা। আমি ভাই আমার বাইকটারে খুব যত্ন সহকারে চালাই, একটু ময়লা পড়লে সেটাকে নগদে পরিষ্কার করে ফেলি। তো অনেকে আমার বলে আরে দেখছো নতুন বাইক কিনছো এই জন্য এরকম। ভাই নতুন জিনিস হোক আর পুরান জিনিসই হোক, যত্ন করে একটা জিনিস যদি ব্যবহার করা যায় তবে সেটা কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় এবং ভালো থাকে। তো এই জন্য আমি চাইতেছি জিনিসটারে যত্ন করে রাখতে এবং ভালো রাখার চেষ্টা করতেছে, কারণ এরকম বাইক বারবার কেনা যায় না, ঠিক আছে, একবারই কেনা যায় ভাই। আর আমরা অতটা ধনীও না যে এটা নষ্ট হয়ে গেলে, এটা কিছু হয়ে গেলে আবার একটা কিনতে পারবো, ঠিক আছে। একটা কিনছে আর একটা কেনার সামর্থ্য নাই, তো এই জন্যই একটা আছে, এই একটার একটু যত্ন সহকারে রাখতে আসি, ঠিক আছে। যাই হোক, অনেকে বলে যে নতুন থাকতে একটু যত্ন বেশি থাকে, এটা বাস্তবেই, ঠিক আছে। নতুন জিনিসের প্রতি একটা মায়ের একটা যত্ন এটা একটু বেশি থাকে, এটা সবার ক্ষেত্রেই। আপনিও যখন ফার্স্ট টাইম একটা বাইক কিনবেন তখন আপনার মধ্যে আপনিও দেখেন, আপনার বিবেকেও মানে প্রশ্ন করে দেখেন, তখন আপনিও এরকম যত্ন করছেন, ঠিক আছে। তো সেরকমই আমিও ফার্স্ট টাইম কিনেছি, ফার্স্ট টাইম একটু যত্ন আদি বেশিই করতেছি, তারপরেরটা পরে দেখা যাবে, তখন বাইক চালানোর শখ মিটে যাবে, ঠিক আছে, তখন ততটাই থাকবে না, ঠিক আছে, তখন একরকম থাকলেই হইলো। তবে যতদিন পারি ততদিন তো যত্ন করে রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, এই লোকটারে বললাম যে ভাই ভালোভাবে সব জায়গায় ঘষে মাজে পরিষ্কার করে দিও, দেখো আবার এমন ঘষা দিয়ে আমার গাড়ির রং টং উঠাই দিও না, এই গাড়ির আবার রং নাকি ভালো লাস্টিং করে না, এটা আসলেও বাস্তবেই আমিও বিশ্বাস করি। আমার পায়ে একটু ঘষা খেয়ে মানে কালার টালার ঠায় উঠে যাইতেছে এরকম অবস্থা, ঠিক আছে, মানে কালার উঠে নাই, একটু মানে দাগ পড়ে যায় আর কি, ঠিক আছে, কালারটা খুবই মানে ভালো না বেশি। তা আমি দেখছি হচ্ছে কি নর্মাল গাড়ি টিভিএস গাড়ির কালারটাও খুবই ভালো, ঠিক আছে, সেই গাড়ির কালার সহজে উঠে না, ঘষা দিলে উঠে না, আর এটা একটা ঘষা দিলে দাগ পড়ে যায়। যাই হোক, যার কি করার, ঠিক আছে, দেখতে সৌন্দর্য ভালো লাগে গাড়িটা, এই জন্য এইটা কেনা, ঠিক আছে, পছন্দের গাড়ি। অনেক ছেলেদের এটা স্বপ্নের একটা গাড়ি, আমারও স্বপ্নের গাড়ি, এই জন্যই কিনতে পারছি। যাই হোক, সবার স্বপ্নে আস্তে আস্তে পূরণ হবে। তো ঘষা মাজা আর কি মোটামুটি পরিষ্কার করে দিতেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি অনেক আগেই করছিলাম, 15-16 দিন আগে। তো ভিডিও এডিট করা হয়নি, এই জন্য ছাড়তেও পারিনি, কারণ শীত চলে আসছে আর এখন বৃষ্টির দিন নাই। আর আমাদের এলাকায় একটু বৃষ্টি হলেই ভাই কেদা হয়ে যায়। আমাদের বাড়িটা হইতেছে এমন জায়গায়, ঠিক আছে, কাঁচা রাস্তা দিয়ে আসতে হয়, আর ওখান দিয়ে ভ্যান ট্যান আরও অনেক বিভিন্ন গাড়ি টাড়ি চলে, এই জন্য অনেক কেদা হয়ে যায়, ঠিক আছে। এর আগে আমি তো মনে করেন যে 2-4-5 দিন পর্যন্ত গাড়ি বের করতেও পারিনি, এমন সিস্টেম আমাকে আছে, ঠিক আছে। তো এই জন্য আর কি একবারে গাড়িটারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি।
ঠিক আছে। আর ওনারে বলতেছি ভাই ওই যে আমার ইঞ্জিনে একটু ময়লা টলা কেমন ঢুকে বসছে ওইগুলো একটু পরিষ্কার করে দাও, সাফ করে দাও ভালো করে। তো এই ভাই আরেকটা বিরাস আসছে ওটা নিয়ে আর কি ঘষতেছে। আমি বললাম যে ভাই ওইটা দিয়ে ঘষা দিলাম রং ঢং উঠে যাবে নাকি, এগুলোর রং এমনিতেই ভালো না, ঠিক আছে, কালার টালার উঠে যায় খুব সহজেই। উনি তো বললো না উঠবে না। যাই হোক ফোম ওয়াশ করা শেষ, এখন আর কি ভালো করে একটু ধুয়ে ঠুয়ে নিতে আছে, ঠিক আছে। সব কিছু ওয়াশ টোয়াশ করা শেষ, ঘষা মাজা শেষ, যেখানে যে ময়লা টলা ছিল সব কিছু আর কি পরিষ্কার করছে, ঠিক আছে। একটু পরিষ্কার করে নিয়ে যেতেছে। তো আমি অনেকদিন ধরে ভাবতেছি যে একটু মডিফাই করবো গাড়িতে, এই মডিফাইগুলোই করা হয় না, ঠিক আছে। আর এইটা হইতেছে মেশিন, এটা দিয়ে মনে হয় ফোম ওয়াশ করে ওই যে ওইগুলো বেরোয়, আর ওই আর একটা আছে পাইপের মতো ওইটা দিয়ে আবারও এই জল বেরোয়, ঠিক আছে, স্পিড গান এটাতে বলে। যাই হোক এইগুলোর নাম টাম ভাই আমি বেশি কিছু জানি না। আর ভিডিও করতেছি কিন্তু এডিটিং তেমনভাবে আমি সুন্দরভাবে করতেছি না। আমি চাইলে কিন্তু আরও কোয়ালিটিফুল আরও সুন্দরভাবে ভয়েসও দিতে পারতাম, এডিটও করতে পারতাম। আমি ভয়েসও এডিট করতেছি না, আর আপনার দেখা গেছে ভিডিও এডিট করতেছি না, কিছু এডিট করতেছি না, সরাসরি এইভাবে ছেড়ে দিতেছি। কারণ এতে আমার সময় খুবই শর্ট, আর আমার অনেক ধরনের কাজ পড়ে রয়েছে ভাই, ঠিক আছে। এই জন্য আর কি তেমনভাবে কোনো কিছু এডিট করতেছি না, মোটামুটি মানে ছেড়ে দিতেছে আর কি কোনো মতে আর কি। আর এখন একটু জলটা একটু শুকিয়ে নিতেছে, এটারে কি মেশিন বলে ভাই বলতে পারি না, ভিতরে টানে নাকি বেরোয় বুঝি না আর কি, জল টল সরে যেতেছে আর কি, গাড়িটা শুকাই যেতেছে, ঠিক আছে, এটা দিলে পড়া। যাই হোক এটা দিয়ে আর কি মোটামুটি শুকিয়ে পরিষ্কার করে দিতেছে। মোটামুটি ধোয়া কিন্তু সব কিছু কমপ্লিট, আর কোনো কাজ নাই। তা আমারে বললো যে ভাই গাড়িতে এক ধরনের কি যেন আছে ক্রিমের মতো, ওগুলো মাখলে গাড়ি নাকি চকচক করে, ঠিক আছে, কি অয়েল না কি যেন বললো আর কি। যাই হোক ওটা বলছে ভাই আমার মাখানোর দরকার নাই, টাকা পয়সা এমনি নাই, ঠিক আছে, তো এই জন্য আর ওটা মাখাই নেই। তো এইটাই আর কি, গাড়িটা পরিষ্কার হয়ে গেল। আমার থেকে ভাই 150 টাকা রাখলো গাড়িটা ধুইতে। তো মনে করি 10-15 দিন পরে, 1 মাস পর পরই প্রায় গাড়ি ধোয়া লাগে। তো এইভাবে প্রত্যেক দিন গাড়ি ধুইতে গেলে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়, ঠিক আছে। তা ভাবছি নিজেই একটা ছোটোখাটো স্পিড গান 1000 টাকার মধ্যে কিনে নেবো, ঠিক আছে। আরও কম দামিটা আছে, এই কম দামিটা নাকি ততটা বেশি ভালো না, কিনলে ওই 1000-1200 টাকার মধ্যে ওইটা কিনলে ওইটা দিয়ে নাকি সুন্দর মোটামুটি ভালোই ধোয়া যায়। হয়তো এতটা স্পিড দেবে না, মোটামুটি আর কি। বাসায় বসে নিজের বাইক ধোয়ার জন্য একবারের জায়গায় দুইবারের জায়গায় 3বার দিয়ে ধুইলাম, ঠিক আছে, সমস্যা নেই। বাসায় বসে 1 ঘন্টাও 2 ঘন্টা বসেও ধোয়া যায়, সেটা নিজেরটা যত্ন করে ধোয়া যায়, ঠিক আছে। যাই হোক বন্ধুরা আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এরকম বাইকের ব্লগ ভিডিও আসে এবং আমার শর্ট ফানি ভিডিও কিন্তু আমি আপলোড করি এই চ্যানেলে। আর নিজের এমনি কোনো ফানি কন্টেন্ট বা নিজেও যদি ব্লগিং ভিডিও করি তো সেইগুলো কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।